আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কি না তা তদন্ত করছে গোয়েন্দারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পুরনো ঢাকার আদালত চত্বরে সোমবার এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় একাধিক মামলার জেলখাটা আসামি তারেক সাইফ মামুনকে। এই কিলিং মিশনে অংশ নেয় ভাড়াটে খুনিরা। মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক পরা এই শুটারের নাম রবিন, আরেকজন ফারুক, যাকে আন্ডারওয়ার্ল্ডে সবাই চেনে কুত্তা ফারুক নামে। শুটার রবিন আর ফারুককে ঘটনার ৩২ ঘন্টার মধ্যে নরসিংদী থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের তথ্যে শামীম, রুবেল আর ইউসুফকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় কিলিং মিশনে ব্যবহৃত ২টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, নগদ ১.৫ লাখ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেল। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। দ্বন্দ্বটা তো এখান থেকেই হয়। যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। হত্যার আগের রাতেই সন্ত্রাসী রনির বাসায় হয় এর পরিকল্পনা। হত্যার দিন শামীমের মোটরসাইকেলে করে আদালত পাড়ায় পৌঁছান ফারুক। কিলিং মিশন শেষে পেশায় দর্জির কাজ করা ইউসুফের কাছে অস্ত্র জমা দেয় খুনিরা। রনি এই খুনের নির্দেশদাতা হলেও শীর্ষ সন্ত্রাসী ইমন এর সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিংয়ের জন্য রনির নির্দেশ প্রদান করে। এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা 2টি পিস্তল নিয়ে একটি ফারুককে, অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক টার্গেট ভিকটিম মামুনকে হত্যার মিশনে পাঠায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। 5 জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী রনি। 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে আবারও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তাদের ব্যাপারে চলছে গোয়েন্দাদের নজরদারি। 2 লাখ টাকা হয়েছে এবং 2 লাখ টাকা পে করছে, তার ভিতর থেকে 1 লাখ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।